আজকে আমি আসলাম যশোর জেলার শাসাতানা দাউদখালী গ্রামে। এখানে ইন্ডিয়ার পানি বাংলাদেশে ঢুকতেছে, তো এটা দেখার জন্য আমি আসলাম। আমার পিছনে কিন্তু ইছামতি নদী। তো এখানে এসেই এই ডাক্তার তাইজুল ভাইয়ের সাথে দেখা। ভাই কেমন আছেন ভাই? হ্যাঁ সাব্বির, ভালো আছো? তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো। এখন আপনাদের এখানে অবস্থা কি? ভালো ভাই, আগে ছিলাম, এখন ভালো নেই। তার কারণ ইছামতি নদীর এই ইছামতি নদীর থেকে বাংলাদেশের থেকে ধেয়ে আসছে এই কালো পানি। আর এই পানিটা আসার কারণে আমাদের বাংলাদেশে প্রায় হাজার হাজার বিঘা জমির পাট তলিয়ে গেছে, কৃষকরা পাট তুলতে পারে নাই, ধানগুলোও তলিয়ে গেছে এবং বহু ঘের খামারিদের লস হয়ে গেছে, তাদের ঘেরগুলো পানিতে ডুবে গেছে। তো আমরা সবাই ক্ষতির সম্মুখীন। এই ভেড়িটা আগে বাদ ছিল, কিন্তু এই স্রোতের কারণে এটা ভেঙে গেছে। তো আমি আমাদের যশোর জেলা প্রশাসক কিংবা আমাদের শাসা টিএনও সাহেবকে বলবো, স্যার আমরা এই কৃষি প্রধান এলাকা এটা, আর এলাকার মানুষের লক্ষ লক্ষ বিঘা জমির ফসল সব ডুবে নষ্ট হয়ে গেছে এই পানির কারণে। তো যদি ওনারা আমাদের এদিকে দৃষ্টি আকর্ষণ করে এটা আবারও নতুনভাবে নির্মাণ করার চেষ্টা করতো, তাহলে মনে হয় আমরা এই ক্ষতির সম্মুখীনটা হতো না। প্রতি বছর আমরা এই ক্ষতির সম্মুখীন হই। অনেক মানুষ অলরেডি তাদের ঘর বাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছে এবং আমাদের যে দাউদখালী যে রাস্তা, এলজিডি রাস্তা, এই রাস্তাটাও কিন্তু পানির নিচে। আমি আসার সময় এই রাস্তাটা এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, কারণ হাঁটুরও উপরে পানি রাস্তায় জমে গেছে। তাই আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করবো, পুনরায় আবার এই ভেড়িটা যেন বাঁধ নির্মাণ করা হয়। 172টা বিলে এই পানি